ঝিনাইদহে বৃষ্টির কারণে তলিয়ে গেছে পুরো গ্রাম। কান্নায় ভেঙে পড়ছে গ্রাম। ঝিনাইদহ সদর উপজেলা বিসমিল্লা পাড়ায় এমন ঘটনা ঘটেছে। ঝিনাইদহে দিনভর বৃষ্টির কারণে বিপাকে পড়েছে মানুষ। আমাদের সমস্যা আজকে আমরা স্কুলে যেতে পারি না, আমরা ঘুরে প্লাস গ্যাসিপুর ওখান থেকে গিয়েছি, ওখানে প্লাস্টার করা ওই রাস্তা দিয়ে গেছি। টানা একভাবে দিনভর বৃষ্টিতে ভোগান্তি বেড়েছে বিসমিল্লা গ্রামের মানুষের। একদিকে দিনভর বৃষ্টির কারণে ভোগান্তি বেড়েছে, অন্যদিকে টানা 3 দিন ধরে এলাকার মানুষের ভোগান্তির কোনো শেষ নেই। মাঠের যে বিষাক্ত সাপ পোকামাকড় সেগুলো কিন্তু বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে। এই এলাকার অবস্থা খুবই খারাপ। অনেকই কষ্ট হচ্ছে, যা পরিবেশ হচ্ছে না, মানে বাচ্চা কাচ্চা নিয়ে দোকান পাশারে মনে করেন যে খাবার আনতে যাইতে পারছি না, অনেকে কাপড় চোপড় নষ্ট হচ্ছে এই কারণে যে ছেলে পেলে যাইতে পারছে না। ঈশ্বরের আমরা অনেকেই সাহায্য চাচ্ছি যে আমাদের এই পানিটা মানে যে কোনো কায়দায় বের করার। অবস্থা বেরোতে পারছি না, কাজ কামে যাতে পারছি না, কোনো বাথরুম সব ভরে গেছে, মানে খুবই অসুবিধা। ঘরের ভিতর কেঁচে উঠে যাচ্ছে, সাপ পোকা আমার টান দিয়ে খাওয়ার মতন না। এখন কিভাবে চলা বের করতে পারছি না, বাথরুমে যাওয়ার কোনো নেই। গ্রামের পাশে একটি বড় মাঠ আছে, সেই মাঠ থেকে পানি প্রবেশ করছে গ্রামের ভিতরে। কবে থেকে হয়েছে এই ঘটনা? মা রাতি চোখে প্রতিবন্ধী, আপনার মা খুব কষ্ট আমাদের। গ্রামের মানুষের যত সময় যাচ্ছে তত গ্রামের ভিতরে পানি বেড়েই যাচ্ছে। পানি সকালে সবাই কেউ না, আমার নানির ওই যে কোলে করে নিয়ে ওইদিকে না বাড়ছে। রান্নাঘর, টিউবওয়েল, টয়লেট, বাড়ির উঠান ও ঘরের ভিতরে হাঁটু পানি। বিষাক্ত সাপ ও পোকামাকড় ঘরের ভিতরে প্রবেশ করছে। সব জায়গাতে মনে করেন তল হয়ে গেছে। আপনাদের খাওয়া দাওয়া রান্না করা রান্নার কোনো ব্যবস্থাই নেই। ওই দেখেন মানে আমার গ্যাস অনেক ফুরে গেছে। এখন যেহেতু রাইস কুকারে তাই ডালি চালি মনে করেন তরি তরকারি রান্না করতে পারছেন? না কিছু নাই। দেখেন দুটো বাচ্চা তাই নাবাতেই পারছি না, যে অবস্থা। আমরাও যে বেরাবো তাও আমাদের করেইনি। টিউবওয়েল ওই দেখেন তলায় গেছে, ওই যে যাবো কেমনে? পায়খানায়ও মনে করেন আমাদের যাওয়ার পরিবেশ নেই। দেখছেন কি অবস্থা। তারা বলেন, আমাদের গ্রামের ভিতর থেকে রাস্তা ও বাড়িঘর, দোকানপাট সব তলিয়ে গেছে। খুব কষ্টে জীবনযাপন করছি আমরা, কেউ ঘর থেকে বের হতে পারছি না। ড্রেনের ময়লা আবর্জনা সব বাড়ির ভিতরে প্রবেশ করছে, দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে বাড়ির ভিতর। আমরা অনেক কষ্টে জীবনযাপন করছি। রূপসী বাংলা টিভি, ঝিনাইদহ।